বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এইমাত্র আছি ওয়ালিয়া শেখ সিলান ওয়ালিয়ার মাঠে আছি। এই মাঠে আমি কিছু জমি আমার নিজস্ব জায়গায় আমি ভুট্টা চাষ করেছিলাম, সেই জমিতে আমি আসছি। আমার পাশে আছে হাফিজুর রহমান, আমার ছোট ভাই। উনি একজন বীজ ব্যবসায়ী। আসলে যখন কৃষকে আমরা বীজ দেই তখন আমরা কিন্তু আসলে সেটা আমাদের এক্সপিরিয়েন্স থাকা দরকার, ওটা কেমন, ওই জাতটা আসলে বাজারে কেমন চলবে এবং ফলন কী হবে, এগুলো কিন্তু দেখা দরকার। দেখলে যদি ভালো হয় তাহলে কৃষক কোনো সময় ঠকবে না। আর এইগুলো যদি দেখে যে কোনো জিনিস কৃষকের হাতে দেওয়া যায় তাহলে কৃষক কোনো সময় প্রতারিত হবে না এবং ভালো হবে। তো সেই জন্য ছোটো ভাই আমার মাঠে এইটা জমি দেখার জন্য আসছি। দেখি ছোটো ভাই কী বলে। আসসালামু আলাইকুম ভাই। ভাই তুমি যে এইখানে যে মাঠে আসছাও, এই ভুট্টাটা দেখে তোমার কীরকম মনে হচ্ছে? এটা কি আসলে আগামী দিনে কৃষকের হাতে দেওয়া যাবে কিনা? ভুট্টাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি দেখতে আসছি ভুট্টার জাতটা। তো ভুট্টার প্রত্যেকটা গাছে প্রায় 2টা করে ক্যান আসছে, মানে 3টা আসছে কতকগুলান, কিন্তু 3টা হবে না, একটা ক্যান মার যাবে, কিন্তু 2টা হবেই। তো তারপরেও ভুট্টার ক্যানগুলো অনেক বড় বড়, এখনও তো পরিপক্ক হয় নাই। পরিপক্ক হলে আর একটু বড় দেখাবে, এখনও ফুল আছে। তো আর একটা সেচেরও দরকার, এই সেচ দেওয়ার পরে একটু ভালো বোঝা যাবে। সেই ক্ষেত্রে মানে বর্তমান অবস্থাতেও আশেপাশে যে জমিগুলো দেখা হলো, দেখার পরেও যেটা পরিলক্ষিত হলো এটাই যে আশা করা যায় ভুট্টা অন্যগুলোর সাথে একটু হলেও ভালো হবে, ফলন 2-4 মণ হলেও বেশি পাওয়া যাবে। তো কৃষক আবাদ করার ক্ষেত্রে সর্বপ্রথম বীজটা ভালো নির্ধারণ করার দরকার, কারণ বীজটা ভালো হলে ফসল ভালো হয়, কৃষক লাভবান হয়। আর যদি বীজটা খারাপ হয় তাহলে কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে মধ্যে পড়ে যায়। তো সর্বোপরি সকলকেই চেষ্টা করবো যে আপনারা আগে নিজের চোখে দেখবেন যে এই বীজটা লাগানো হয়েছে 1 বছর আগে, মানে আজকে প্রায় 3 মাস হলো লাগানো হয়েছে, যে এই বীজটা কেমন। তো এটা লাগানোর পর দেখা যাচ্ছে যে ভালো, তারপরে সামনের বছর এটা সাজেস্ট করা যায় কৃষকের জন্য। আর কোম্পানি আমাকে বলবে যে ভালো, সেই হিসাবে আমরা বিক্রি করবো, এরকমটা করা ঠিক হবে না আসলে। যার কারণে সুরজ ভাই বললো যে একটা জমি দেখে আসি, এখানে দেখতে আসা। তো আসার পরে আলহামদুলিল্লাহ ভুট্টা অন্য অন্য জমি যে গেলাম দেখছি, দেখার পরে এটা একটু বেশি ভালো লাগছে। তো আশা করা যায় আপনারা যদি ভুট্টা সামনের বছর থেকে লাগাতে চান তাহলে ইনশাল্লাহ এই জাতের আশা করা যায়, যদি সামনের বছর থেকে ভুট্টা চাষ করতে চান আপনারা ইনশাল্লাহ এই ভুট্টাটা লাগাতে পারবেন। আর এর জাতটা হলো জয়া সিডের 3455। তো এটা একটু ভালো করে মনে রাখা দরকার সকলেরই, জয়া সিডের 3455, ইনশাল্লাহ ভালো ফলন পাবেন। আসসালামু আলাইকুম। মানসম্মত জাত, একটি সঠিক জাতি একটি কৃষকের সাফল্যের দরজায় পৌঁছাতে পারে। আর বিশেষ করে এই ভুট্টার বৈশিষ্ট্য হচ্ছে ভিতরের যে শেপগুলো আছে, শেপগুলো কিন্তু চিকন এবং খুবই এই ভুট্টারগুলো ফলনশীল। আপনারা যারা ভুট্টা চাষ করেন, সঠিক জাত, আপনার প্রথম শর্তই কিন্তু সঠিক বীজ। সঠিক বীজ যদি না হয় তাহলে কোনো সময়ই ভালো ফলন পাওয়া সম্ভব না। আপনার সব কিছু একই খরচ হবে, সার, তারপরে যে শ্রম, কীটনাশক, বিভিন্ন যে খরচগুলো আছে একই রকমই হবে। কিন্তু আপনি যদি সেইখানে ভালো বীজ না হয় তাহলে কিন্তু আপনি সেইখান থেকে আপনি ফলনটা ওইরকম পাবেন না। সেই জন্য আপনারা যেখান থেকে বীজ কিনবেন, বীজগুলো যারা পরীক্ষা নিরীক্ষা করে বাজারে ছাড়ে তাদের কাছ থেকে বীজ সংগ্রহ করবেন।